বড় হয়ে গেছে তোমার ছেলে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকে হলো রাস পূর্ণিমা, বাড়িতে ঠাকুর পুজো দিয়ে এই যে চলে এসেছি বৌদির বাড়িতে। আর ব্লগটা আজকে এখান থেকে শুরু করলাম। দেখো খুব সুন্দর করে মানে কলাবুকে সাজানো হয়েছে, দেখো শাড়ি পরে দুর্দান্ত লাগছে দেখতে। তো বৌদির বাড়িতে আজকে, বন্দনা বৌদির বাড়িতে আজকে পুজো হবে। তো বিকেল 5টার সময় পুরোহিত আসবেন। তো এদিকে দেখো সব কিছু রেডি করে রেখেছে। আমিও মানে উপোস আছি। তো এখানে পূজার জোগাড় যন্ত্র করে দেবো। আমার ভীষণই ভালো লাগে, দেখো কি ভালো লাগছে না? তো সারাদিন তোমরাও সাথে থাকো, অনেক কিছু দেখতে পারবে। আর পুরো সাজানোর পর আরও বেশি ভালো লাগবে। অবশ্যই জানিও তোমাদের কেমন লাগবে। মা লক্ষ্মীকে যখন সুন্দর করে সাজানো হবে তখন আরও বেশি ভালো লাগবে। তো চলো সারাদিন সঙ্গে থাকো আর অবশ্যই ভিডিওটা দেখবে। তো এখানে সব কিছু দেখো রেডি করে রেখেছে। সব কিছু দেখো বৌদির রেডি করেছে। মিষ্টি কুমড়োর আলু দিয়ে তরকারি বসিয়েছি রুটির সাথে ছেলের জন্য, আর দিদিকে দেবো। মোটামুটি দুধ দিয়ে খাবে, দুধ দিয়ে। তো স্নান করছে আর ছেলে স্নান হয়ে গেছে, পড়াশোনা করছে। আমি রেডি করে দেবো। তারপর দুপুরবেলার জন্য ওদের জন্য ডাল তরকারি করা আছে, ভাজা করবো, ভাত করে দেবো। তারপর আমি স্নান করে বৌদির বাড়িতে যাবো। ভীষণই ভালো লাগছে পুজোর কাজ করতে, আমার খুব ভালোবাসি আমি। আজকে এত সুন্দর মানে ছুটি পড়েছে, খুব ভালো লাগছে। চলো ভাত বসিয়ে দিলাম অমিতা বাবার ছেলের জন্য। আর এখানে ডাল একটু পেস্ট করে ছিল, ওটার মধ্যে একটু ভাবছি বাঁধাকপি একটু পাতলা করে কেটে আর একটা আলু দিয়ে ওদের জন্য বড়া বানিয়ে দেবো। ডাল তরকারি তো আছে। অমিতা বাবার ছেলেকে দিয়ে দিয়েছি লাঞ্চ। আমি এখন একটু বৌদির বাড়িতে গিয়ে দেখে আসি যে কতটুকু কি হয়েছে, তারপর আমি স্নান করে তারপর যাব। আসলাম বৌদির বাড়িতে, দেখো এখন তো আরো বেশি সুন্দর লাগছে। বিন্দুদি দেখো কত সুন্দর রঙ্গোলি বানিয়েছে। তো দেখো সব কিছু রেডি হয়ে গেছে। ফাইনালি সব কিছু রেডি হয়ে গেছে। দেখো এখন শুধু ব্রাহ্মণ আসার অপেক্ষা। এখনই ভালো লাগছে, কত সুন্দর সাজানো হয়েছে। দেখো তো চলে আসলাম বাড়িতে। এখন শাড়ি পরে যাব, ব্রাহ্মণ আসবেন 5টার সময়। বললো যে তুমি শাড়িটা পরে আসো। বন্দনা বৌদি এখন শাড়ি পরবে। তো চলো ড্রেস পরে তারপর আবার আসছি। তো এখন আমি রেডি হয়ে গেছি আর এই শাড়িটাই পরলাম। কেমন লাগছে অবশ্যই জানি। আর পুজোর দিনে তো একটু লাল পরলে ভালোই লাগে, আমি তো ভীষণ ভালোবাসি। তো চলো এখন যাব, ঠাকুরমশাই চলেই আসবে, তারপর ঘর বসানো। চলো, আমার তো ভীষণ আনন্দ হচ্ছে, ভীষণ ভালো লাগছে আজকের দিনটা, ঠাকুরের জন্য কিছু করতে পারছি। চলো চারদিকটা এত ভালো লাগছে না, আলো আলো হয়ে আছে প্রদীপগুলো, এত সুন্দর। কিন্তু বৃষ্টি পড়ছে।
ঠাকুমা লক্ষ্মী ঘরে ঘরে, এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে, এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। কাছে থাকা ফুল এখন আমরা যাচ্ছি রাজার বাড়িতেও পুজো আছে, যাচ্ছি একটু নমস্কার করে আসি। দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। দীপ জ্বলে সাজে শাখ বাজে তোমার আবার। সত্যি আজকের দিনটা খুব ভালো কাটলো। ঠাকুরের কাজ করে সত্যি মনে যে কি আনন্দ পাওয়া যায় মানে বলে বোঝাতে পারবো না। আমার অনেক দিনেরই ইচ্ছা ছিল যে বৌদির বাড়িতে পুজোর দিন কিন্তু আমি স্কুল ছুটি নেব, আর সত্যি সত্যি স্কুল মানে ছুটিই ছিল, নিতে হলো না। আর এই জন্য মানে এত ভালো লাগছে ঠাকুরের কাজ করে। তারপর পুজো হলো, তখন ছিলাম মানে সত্যি বলার না, আমার খুব ভালো লাগে। তারপর সবাই আসলো, সবাইকে প্রসাদ দেওয়া, আমার ছেলে ছিল, অমিতাভ ছিল, মানে কি আনন্দ হয়েছে না সত্যি বাড়িতে একটা পুজো হলে। তো এখন বৃষ্টি নেমেছে, সন্ধ্যার সময় হয়েছিল পুষ্প বৃষ্টির মতো। তো যাক, খুব সুন্দর আজকের দিনটা কাটলো, বুঝলামই না কীভাবে চলে গেল। তো 11টার সময় বাড়ি আসলাম, তারপর একটু চেঞ্জ করে তারপর বাকি যেগুলো কাজ ছিল সেগুলো করলাম। এখন ঘড়িতে বাজে রাত 11:15, আর এখন দেরি করবো না, চট করে শুয়ে পড়ি, কাল আবার সকালে উঠতে হবে, স্কুল আছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করছি। তোমরা অবশ্যই জানিও তোমাদের কার কার কেমন লাগলো, আর কার কার বাড়িতে রাস পূর্ণিমার পুজো হয়েছে। তো চলো আজকের জন্য এখানে টাটা, গুড নাইট, শুভরাত্রি।